আপনাকে সাধুবাদ জানাচ্ছি যে নর্থ বেঙ্গলকে আপনি একটা এইমস আপনারা দিয়েছেন। স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সির স্বপ্ন ছিল যে এইমসটা রায়গঞ্জে হোক। স্যার, আমি অনুরোধ করব আমার স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সির প্রতি, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই এইমসটা যদি রায়গঞ্জে করা যায়। এবার মাননীয় সদস্য শ্রী কানাইয়ালাল আগরওয়াল বলবেন 10 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট বরাদ্দটা রেখেছেন সদনে, সেই বাজেট বরাদ্দের উপরে আমাকে যে আপনি বলার সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী 4,38,775.29 করোড় নেট এই বাজেট বরাদ্দটা উনি রেখেছেন। পাশাপাশি একটা স্ট্যান্ডে ওনার আমি ভার্বাটিম পড়ছি, আমাদের সরকার উত্তরাধিকার সূত্রে 8,15,891 কোটি টাকার একটি বিশাল ঋণের উত্তরাধিকার পেয়েছি। এটি অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার মতো ঋণ। তথাপি ভারত সরকারের সহায়তায় ও আর্থিক সংস্কারের দ্বারা আমরা রাজ্যকে স্থায়ী অগ্রগতির পথে নিয়ে যেতে চেষ্টা করব। স্যার, বাজেট এস্টিমেটের যে সমস্যাটা, রেভিনিউ রিসিট যেটা বাজেটে দেখানো হয়, ধরেন যদি 100 টাকা রেভিনিউ রিসিট বাজেটে দেখানো হলো, সেটা যখন রিভাইজড এস্টিমেট হবে সেটা তখন 90 টাকা হয়ে যাবে। আবার যখন অ্যাকচুয়াল রিসিটে আমরা যাব তখন সেটা 80 টাকা হয়ে যাবে। পাশাপাশি রেভিনিউ এক্সপেন্ডিচারটা যদি আমরা দেখি, রেভিনিউ এক্সপেন্ডিচার যদি 100 টাকা হয়, সেই রেভিনিউ এক্সপেন্ডিচারটা 120 টাকায় গিয়ে দাঁড়ায়। এখানে একটা ডেফিসিট, আমি 8,15,891 কোটি টাকা যে ঋণ, এটার উপরে বছরে 82,000 করোড়, যেখানে 49,000 করোড় আছে ইন্টারেস্ট, 33,000 করোড় আছে প্রিন্সিপাল। যদি এই টাকাটা না দেওয়া যায় তাহলে আবার এই টাকাটা দেওয়ার জন্য ঋণ নিতে হবে, মানে ঋণ শোধ করার জন্য আবার ঋণ নিতে হবে। তো স্পিকার স্যার, এবার আমরা ফরচুনেট আছি যে উইদিন এ স্প্যান অফ 50 ইয়ার্স আমরা ডাবল ইঞ্জিনের সরকার পাইনি। এবার প্রথমবার ডবল ইঞ্জিনের সরকার আছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী ইউনিয়ন ফিনান্স মিনিস্টার সঙ্গে উনি এই ব্যাপারে আলোচনাও করেছেন। আমরা আশা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট মনিটরিয়াম দিক বা লোন রিস্ট্রাকচার করুক বা কোনো স্পেশাল প্যাকেজ দিক। পাশাপাশি যে আমি রেভিনিউ রিসিট আর রেভিনিউ এক্সপেন্ডিচারের যে ডেফিসিটটা, ওটা যদি আমরা কমাতে পারি, রেভিনিউ রিসিটটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, রেভিনিউ এক্সপেন্ডিচারটা যেটা দেখানো হয় সেটা যদি ঠিক রাখতে পারি, এবং কেন্দ্রীয় সরকারের যতগুলা প্রকল্প আছে, কেন্দ্রীয় সরকারের আমরা এই বাজেটে দেখলাম অনেকগুলো প্রকল্প আছে, সেই ফান্ডটা যখন ফ্লো করবে তখনও কিন্তু আমাদের এই জিএসডিপি বলেন বা আমাদের ইনকামটা বাড়বে। বাড়লে আমাদের যে ঋণের বোঝা আছে কিছুটা হলেও আমরা স্যার লাঘব করতে পারবো। স্যার, আমি দেখেছি বাজেটে 9টা পৌরসভা নতুন প্রস্তাব দেওয়া হয়েছে যে 9টা নতুন পৌরসভা হবে। স্যার, এর মধ্যে আমাদের জেলা টুঙ্গিদিঘিও আছে একটা পৌরসভা। সে পৌরসভাগুলা আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে পৌরসভাগুলার আর্থিক অবস্থা কিন্তু খুব শোচনীয়। পৌরসভায় যারা পার্মানেন্ট স্টাফ থাকেন তার 85% স্যালারি গভর্নমেন্ট দেবে এবং 15% স্যালারি পৌরসভাকে দিতে হবে। পাশাপাশি যারা রিটায়ার্ড এমপ্লয়িজ যারা আছেন
তাদের সর্বসাকুল্যে 40% বেনিফিটটা গভর্নমেন্ট দেয় এবং 60% পেনশনারি যে অ্যামাউন্টগুলো আছে সেটা পৌরসভাকে দিতে হয়। পৌরসভাগুলো যাদের, বিশেষ করে যারা সি ডি যে পৌরসভাগুলি আছে, তাদের পক্ষ থেকে এই বার্ডেনটা নেওয়া খুবই কষ্টকর। স্পিকার স্যার, এই যে পঞ্চায়েতগুলোর সময় কিন্তু 100% স্যালারি গভর্নমেন্ট দেয় পঞ্চায়েত স্টাফকে। পঞ্চায়েত স্টাফের পেনশনটা 100% গভর্নমেন্ট দেয়, কিন্তু পৌরসভার ক্ষেত্রে সেটা হয় না। আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব যে পৌরসভাগুলার এই 100% স্যালারি এবং পেনশনারি যে অ্যামাউন্টগুলো আছে সেটা রাজ্য সরকার দিক। স্যার, বাজেট প্রস্তাবে আমরা দেখেছি এক জায়গায় সংস্কৃত কলেজ, সংস্কৃত ইউনিভার্সিটির জন্য 50 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু স্যার, আমার যতটুকু জানা আছে কোন স্কুলে সংস্কৃত শিক্ষক কিন্তু নেই। একসময় আমরা যখন স্কুলে পড়তাম তখন একজন সংস্কৃত শিক্ষক থাকতেন। কোন স্কুলে যদি সংস্কৃত শিক্ষকই যদি না থাকেন, তাহলে কলেজ আর ইউনিভার্সিটিতে সংস্কৃত কে পড়তে আসবে? স্যার, নর্থ বেঙ্গলের জন্য আপনি যা দরাজ হাতে যা এবার দিয়েছেন নর্থ বেঙ্গলকে, সত্যি আমরা আপনাকে সাধুবাদ জানাচ্ছি যে নর্থ বেঙ্গলকে আপনি একটা এইমস আপনারা দিয়েছেন। স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সির স্বপ্ন ছিল যে এইমসটা রায়গঞ্জে হোক। স্যার, আমি অনুরোধ করব আমার স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সির ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই এইমসটা যদি রায়গঞ্জে করা যায়। আপনি ক্যান্সার হসপিটাল দিয়েছেন নর্থ বেঙ্গলকে, IIM দিয়েছেন, আপনি নর্থ বেঙ্গলকে IIT দিয়েছেন। এগুলো যদি 3টা মেডিকেল কলেজও নর্থ বেঙ্গলকে দেওয়া হয়েছে, এগুলো যদি ডিসেন্ট্রালাইজ করা যায় জেলা ওয়াইজ, তাহলে আমি মনে করি সব জেলারই স্যার ডেভেলপমেন্ট হবে। স্যার, আমাদের এখানে শিল্পমন্ত্রী এখানে বসে আছেন, আপনিও খুব শিল্প সম্বন্ধে আপনিও খুব চিন্তা ভাবনা করছেন। স্যার, আমার মনে হয় শিল্পপতিদের কাছে টাকাটা চলে যাওয়ার পরে খুব একটা নেগেটিভ মেসেজ গেছে। সেই কনফিডেন্সটা বিল্ড করা, বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। এই ব্যাপারে কিন্তু আমাদের প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে যে পরিবেশটা যেন শিল্প বান্ধব পরিবেশ যেন হয়। স্যার, এগ্রিকালচার প্রডিউসের ব্যাপারে একটা কথা বলবো। গতকালই একজন বিধায়ক বলছিলেন যে আলুর দাম পাচ্ছে না। স্যার, কৃষক যদি এগ্রিকালচার প্রডিউসের যদি দামটা না পায়, তাহলে সে কৃষিটা করবে কি করেছে? আজকে একটা এক্সপার্ট কমিটি স্যার করা হোক যে কৃষকরা কৃষক যারা তৈরি করে ফসলটা, সেই ফসলের জন্য তার উপযুক্ত স্যার সেই ফসলের যে দামটা আছে, সে উপযুক্ত দামটা যেন কৃষক স্যার পায়। স্পিকার স্যার, এবার BEUP-তে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে 70 লক্ষ থেকে 1 কোটি করা হয়েছে। খুব ভালো সিদ্ধান্ত স্যার, কিন্তু স্যার বলবো জানি না কিভাবে করা যাবে। ex-MLA-দের জন্য যে পেনশন অ্যামাউন্টটা আছে, এটা ইন কম্পারিজন টু আদার স্টেট স্যার অনেক কম আছে। তো এটা কিভাবে করা যাবে সেই ব্যাপারে স্যার নিশ্চয়ই সরকার চিন্তা ভাবনা করবে। আর যেহেতু স্যার আমি শেষের দিকে, কুণাল বাবু এখানে বসে আছেন, গতকাল উনি অনেক আপত্তিকর কথা বলেছেন আমাদের বিরুদ্ধে, আমাদেরকে শাসক দলের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন উনি। আমি ভাবতে আমার আশ্চর্য লাগে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী চাঁচা ছোলা ভাষায় আমাদের যে বক্তব্য রাখছিলেন,
আমরা কিন্তু প্রতিবাদ করে আমরা বয়কট করেছিলাম, কিন্তু আপনারা তখন বসেছিলেন। তো আমি আপনাদের সহনশীলতাকে কুর্নিশ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় কানাইয়ালাল আগরওয়াল মহাশয়।